এরকম ডিম, আলু আর মুসুর ডাল দিয়ে এই রেসিপিটি একবার করে দেখো বন্ধুরা। দুপুরে ভাত বা রাত্রে রুটি বা লুচি, পরোটা যার সঙ্গে খাবে তার সঙ্গে খুব ভালো লাগবে। এই স্বাদটা খুব ভালো হয়, খেতেও খুব ভালো লাগে। বন্ধুরা চলো দেখে নিই কীভাবে বানালাম আমি ডিম, মুসুর, আলু দিয়ে তরকারি রেসিপিটি। মুসুর ডাল, আলু আর ডিম দিয়ে রেসিপিটা করার জন্য আমি মুসুর ডালটা আগে ভিজিয়ে রেখেছিলাম, 2-3 বার ভালো জলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই মুসুর ডালটা আমি সেদ্ধ বসিয়ে দেবো। তো এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, জল দিয়ে দিয়েছি। এই জলেতে এবার মুসুর ডাল যেগুলো আমার ধোয়া ছিল সেই মুসুর ডাল ধোয়াটা দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি এখানে আলু ধুয়ে রেখেছিলাম, একটা আলু 4 পিস করে নিয়ে নিয়েছি বড় বড়। এই আলুগুলো আমি দিয়ে দেবো। ওতে দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ কুচোনো, একটু রসুন বাটা, একটু আদা বাটা, দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, দেবো নুন, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গুঁড়ো। এবার এগুলোকে আমি ভালোভাবে সেদ্ধ বসাবো, সেই জন্য আমি আরেকটু জল দিয়ে দেবো। এবার এগুলো আমি সেদ্ধ বসিয়ে দিলাম। এখানে ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে আলুটা দেখো, আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেবো। আলুটা পুরো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেবো। এবার আমি আবার কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দেবো। এবার আমি এই প্রত্যেকটা ডিম যে সেদ্ধ করে রেখেছিলাম, আমি 5টা ডিম সেদ্ধ করে রেখেছি, এই ডিমের গায়ে আমি একটু কাটা কাটা দাগ করে নেব, তাতে নুন হলুদটা আমার ভেতরে ঢুকে ডিমের মধ্যে। সব করে নিয়েছি। এখানে ভাজার জন্য তেলও বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। এই ডিমগুলোকে ভেজে নেব। তাহলে যে আমি আলুগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম, সেই আলুগুলো আমি তুলে নেবো। আলুগুলো একটু ভেজে নেব, তুলে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই ডিমগুলো আমি তুলে রাখবো। দিয়ে দেবো। এই তেলের মধ্যে আমি অল্প হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেবো। যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো একটু ভেজে নেবো। আলুগুলো ভাজলে এখন খেতে ভালো লাগে। এই আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তো আমি পুরো আলুটা নিয়ে এই ডালের মধ্যে দিয়ে দেবো। যে তেলটা দিয়ে দেবো যাতে টেস্টটা একটু বাড়ে। আমি তেল দিয়ে দেবো। 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা আমি দিয়ে দেবো। আর দিয়ে দেবো 5 ফোড়ন। এগুলোকে আমি একটু ভেজে নেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। লাল লাল করে পেঁয়াজটা আমার একটু ভাজা হয়ে গেছে। গ্যাসটা একটু লো করে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। এবার এগুলোকে একটু ভেজে নেব। আদা কাঁচা গন্ধটা যার জন্য একটু ভেজে নেব ভালো করে। এবার এতে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো। তার মধ্যে আমার হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এমনি লঙ্কা গুঁড়ো আছে। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও টমেটো কুচি। এগুলো সব আমি একটু ভালোভাবে ভেজে নেব। আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার যে ডাল সেদ্ধটা ছিল সেই ডাল আলু সেদ্ধটা দিয়ে দেবো। এটা ভালো করে আমি মিশিয়ে নেবো মশলাগুলোর সাথে। এবার দিয়ে দেবো গ্রেভির জন্য একটু জল। ভালোভাবে আমি এটা মিশিয়ে নিয়েছি। এবার আমি একটু এটা ফুটতে দেবো। এখানে ডালটা আমার ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম ডিমগুলো দিয়ে দেবো।
দিয়ে একটু ভালো করে এটা আমি মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে কুচনো ধনেপাতা দিয়ে দেবো ওর থেকে, আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। এবার আমি এটা ভালো করে গরম মশলাটার সঙ্গে ডালটা পুরো মিশিয়ে নেব। এটা আমার হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। এইভাবে আমি বানিয়ে নিলাম অসাধারণ একটা রান্না, ডিম আর মুসুর ডাল আলু দিয়ে। এটা রুটি, দুপুরে ভাত আর রাত্রে রুটি বা লুচি যার সঙ্গে খাবে তার সঙ্গে খুব ভালো লাগবে। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার সমস্যা ফেসবুক পেজটা ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আপনারা দেখছো সমস্যা ফেসবুক পেজ।